তাদের মূল উদ্দেশ্যই হলো পাবলিক পরিসর থেকে সমকামী ট্রান্সজেন্ডার লিঙ্গ বিচিত্র মানুষদেরকে বের করে দিয়ে আমাদেরকে একটা প্রাইভেট পরিসরে রাখা, যেখানে আমাদেরকে শোষণ করা, অর্থনৈতিকভাবে যৌনভাবে শোষণ করা তাদের জন্য আরো সহজ হয়ে যায়। আপনার সন্তানকে কোন দিকে যাবেন, এই যে একটা রূপরেখা আপনার কাছে আছে। আপনি জানেন যে আপনার সন্তান বিবাহ করতে পারে, আপনার সন্তান চাকরি পেতে পারে, আপনার সন্তান শিক্ষা নিতে পারে, ভবিষ্যতে আপনাকে কেয়ার করতে পারে। তো সমকামী মানুষজন, ট্রান্সজেন্ডার মানুষজনের পিতামাতারা যখন দেখতেছে যে এই সুযোগটা নাই, তখন তারা কি করতেছে, তারা তাদের সন্তানকে ঘর থেকে বের করে দিতেছে। তখন তাদের সন্তানরা যেতেছে ব্যবসাপল্লীতে, হিজড়াপল্লীতে, যেখানে তারা যেতেছে পতিতাবৃত্তিতে। তখন কিন্তু মানে এইটাই হলো গিয়ে শাসক শ্রেণীর মূল উদ্দেশ্য। এখন যে আজাদী মঞ্চে হোক বা নানাবিধ যেসব সমকামী বিরোধী পলিটিক্যাল দলগুলোই হোক, এটাই হলো তাদের আসল লক্ষ্য। এখন তারা এইসব কথা আনলে তারা বলবে যে তাদের একটা প্রচলিত কৌশল, তারা বলে যে আমরা ইন্টারসেক্স মানুষদের সমর্থন করি, কিন্তু আমরা সমকামী ও ট্রান্সজেন্ডার মানুষদের সমর্থন করি না। এইটা একটা ফালতু কথা, এইটা এখানে কোনো প্রকৃত সমর্থন নেই। তাদের উদ্দেশ্য হলো বিভাজন তৈরি করে আমাদের কমিউনিটি দুর্বল করে একটা ডিভাইড এবং কনকোয়ার নীতি জারি রাখা। ব্রিটিশরা যেমন এই মহাদেশে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করেছিল, তাদের উদ্দেশ্য হলো কমিউনিটির নির্দিষ্ট আইডেন্টিটি, অমুকে সমর্থন করি, তুমুকে সমর্থন করি না, এইসব বলে একটা বিভেদ তৈরি করা, যাতে তারা নিজেদেরকে আরো নিয়ন্ত্রণমূলক একটা জায়গায় রাখতে চায়। তারা চায় যে ডানপন্থী নিজেরা নিজেদেরকে নির্ধারক হিসেবে প্রতিষ্ঠা করবে, কে ইন্টারসেক্স, কে আন্তলিঙ্গ, আর কে ট্রান্সজেন্ডার, কে সমকামী, সেটি নির্ধারণ করে। তা এখন যদি একটা ট্রান্সজেন্ডার মানুষ গিয়া বলে যে আমি ইসলামিক পার্টিকুলার, তখন তারা বলবে যে ঠিক আছে, আমরা অমুক মানুষ আন্তরিক। একটা সমকামী মানুষ যদি বলে যে আমি শিবিরের ইসলামীদের সাপোর্ট, তাহলে তারা বলবে ঠিক আছে, ওই মানুষ আন্তরিক। কিন্তু একজন আন্তরিক মানুষ যদি বলে যে আমি সাথে নেই, তার একটা দিয়ে দেবে সমকামী ট্রান্সজেন্ডার। এটা পুরোটাই তাদের হাতে নিয়ন্ত্রণ থাকে। অবশ্যই সমকামী ও ট্রান্সজেন্ডার মানুষ আন্তরিক মানুষদের মধ্যে অধিকার পাবে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি। তাদের উদ্দেশ্যই হলো এরকম বিভেদ সৃষ্টি করে নিজেদেরকে নির্ধারণ করা, কে ট্রান্সজেন্ডার টেক পাবে, কে ইন্টারসেক্স টেক পাবে, আর কে সমকামী টেক পাবে। বাস্তবে এটা ভিজিবলি কুয়ার মানুষ, দৃশ্যমান কুয়ার মানুষ, দৃশ্যমান লিঙ্গবিচিত্র মানুষ, দৃশ্যমান সমকামী ট্রান্সজেন্ডার মানুষ, তাদেরকে বাধ্য করে রাষ্ট্র কাঠামো পুঁজি ও ডানপন্থীদের প্রতি, ধর্মতান্ত্রিকদের প্রতি একটা আনুগত্য প্রমাণ করতে ও সেই আনুগত্য বজায় রাখতে, যাতে তাদের পরিচয়কে ডানপন্থীরা ইচ্ছে মতো লেভেল দিয়ে শাস্তি দিতে পারে, অথবা তাদেরকে আধা টাইপের স্বীকৃতি দিতে পারে। তো এই যে এরা বলে যে আঞ্চলিক মানুষদের সাপোর্ট করি, হয়তো এরা কয়েকজন মিলে কয়েকটা টাকা দিয়ে একটা মানুষকে একটা বিজনেস হ্যান্ডেল করে দিবে, হয়তো একটা হিজড়া মানুষকে তারা একটা বিজনেস ইনস্টল করে দিবে, সেটা ছবি তুলে তারা দেখাইয়া বলবে যে দেখেন আমরা কত সাপোর্ট, আমরা কতটা আমরা কতটা টলারেন্ট, আমরা কতটা সহনশীল। কিন্তু ওই মানুষটা যদি তাদের পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলে, তখন মানুষের সাথে সাথে শতাংশে খাইয়া মাইতে দেবে। এতদিন তো এটা ছিল, এটা কোনো সমস্যা ছিল না, ইদানিং আমরা এটা দেখতে পাচ্ছি যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে? ইদানিং এই সমস্যাগুলো যদি ধরেন অনেকদিন যাবত আমরাও দেখি যে এখানে আপনারা এটা সমস্যা এখনো কারো হয়নি। সমস্যা এখন যারা হইতেছে এগুলো বিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সাধারণ জনতা হিসেবে ফ্রেম করতেছে। এরা সাধারণ জনতারা এখানে সারাদিন ইসলাম, তারা কিছু করেনি, তারা আমাদের বিরুদ্ধে। তারা যদি আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো স্টেজ নিতে দেয়, সেইটা হবে পলিটিক্যাল পার্টিগুলো চাপে পড়ে। কারণ এখানে তো তাদের থাকতে হবে। তার যদি পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে দেয়, পলিটিক্যাল পার্টির কাছে তো রাষ্ট্রের আন্দোলন, তো পলিটিক্যাল পার্টি এই সাথে ঘুরে দেবে। তো এখন কথা হলো আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষদেরকে আমি আজকে সারাদিন রিফ্রেশ প্রদান করছি, সাধারণ মানুষের কিছু করেনি। আমাদের বিরুদ্ধে যারা আছে এরা হইল গিয়া কয়েকটা লাইফলেস ও সাবহিউম্যান মানুষ, জন্তুর মতো মানুষ। এটা কাজ হইল গিয়া ফেসিবাদের প্রতিষ্ঠা করা। এরা ফেসিবাদের দূষণ হইয়া তাদের সবাই বিরুদ্ধে তাদের আগে আছে। এখন এটা তারা যা ইদানিং শুরু করছে, এইটাও তারা কিন্তু পশ্চিমাদের কাছে এইটা পাইছে। পশ্চিমাদের ওখানেও ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে এতদিন কোনো বড় কিছু ছিল না। 2016 সালের পর থেকে বেন শাপিরো, এরপর ম্যাট ওয়ালশ, এরকম জিওনিস, এরকম তাদের মতো ইসরায়েল সাপোর্টিভ মানুষরা ট্রান্সজেন্ডার মানুষদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা দেশের ট্রান্সজেন্ডার মানুষরা, সমকামী মানুষরা ঐক্যবদ্ধভাবে তাদের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের ইসরায়েলের যে গণহত্যা চালাইতেছে ফিলিস্তিনি মানুষদের বিরুদ্ধে, সেই সবের বিরুদ্ধে তারা কাজ করতেছে। ইউএস ফর প্যালেস্টাইন গ্রুপ আছে, এই ধরনের অনেক গ্রুপ আছে। এইসব জিনিসগুলো পশ্চিমা এই মানুষরা করতেছে, তাদের কাজ তারা চালাচ্ছে। কিন্তু আবার এইদিকে বাংলাদেশে ডানপন্থীরা, সরওয়ার হোসেনের মতো মানুষরা, ট্রাম্প যখন ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে কথা বলে, ম্যাট ওয়ালশ যখন ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে কথা বলে, তাদের চার্লি কার্টের মানুষরা যখন ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে কথা বলে, তখন তারা দেখে না যে ওই একই মানুষরা ইসরায়েলের সাফাই গায়, এই একই মানুষরা ফিলিস্তিনি গণহত্যা চালায়, ইরানের গণহত্যা চালায়। তখন তারা এইসব গণহত্যাকারী সাম্রাজ্যবাদীদের পক্ষ নিয়ে তারা বলে যে না, ট্রান্সজেন্ডার বিরোধী কথা যেহেতু বলছে তারা সেই দুঃখ। এইরকম ভাবেই বাংলাদেশের ডানপন্থীরা ট্রান্সজেন্ডার মানুষের বিরুদ্ধে গেছে।
কারণ তারা পশ্চিমাদের কাছ থেকে শিক্ষা নিছে, তারা সমকামীদের বিরুদ্ধে গেছে কারণ তারা পশ্চিমাদের কাছ থেকে শিক্ষা নিছে। আপনাদের দাবিগুলো আর ছোট করে একটু লাগে। আমাদের দাবিগুলো হলো সাধারণ অন্যান্য মানুষদের কাছে সিলেট মানুষদের যে সব অধিকারগুলো আছে আমাদের সেই সব অধিকার চাই, আমাদের বিবাহের অধিকার চাই। আমরা চাকরির ক্ষেত্রে শুধু সমকামী হওয়ার জন্য বের করে দেওয়া হবে না। কিছুদিন আগে ক্যাম্পাস থেকে বুয়েটের না কোন একটা ক্যাম্পাস থেকে 10 জনের মতো শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল সমকামী আখ্যা দিয়ে। এইসব যাতে বন্ধ হয়, যাতে মানুষের যৌন পরিচয় বা লিঙ্গ পরিচয়ের মাধ্যমে তাদেরকে শিক্ষাক্ষেত্র থেকে বার করা না যায়, চাকরি ক্ষেত্র থেকে বার করা না যায়, তাদের পাবলিক প্লেসে পাবলিক পরিসরে যাতে তাদেরকে থাকতে দেওয়া হয়, সেটা যাতে নিশ্চিত করা হয় রাষ্ট্র দ্বারা নিশ্চিত করা হয়। সেটা যদি রাষ্ট্র নিশ্চিত না করে তাহলে সেইটাকে আমাদেরকে অন্যান্য ঐতিহাসিক সংগ্রাম যেভাবে গেছে, যেভাবে জোরপূর্বক নিপীড়িত মানুষের সবসময় তাদের অধিকার ছিনিয়ে নিছে, কৃষ্ণাঙ্গ মানুষের যেরকম দাসত্বের বন্ধন থেকে জোরপূর্বকই তাদের অধিকার ছিনিয়ে আনছে, নারীরা সাফরেজার্সরা যেরকম জোরপূর্বকই ভোটার অধিকার পাইছে, সেরকম আমরাও জোরপূর্বকই আমাদের অধিকার ছিনিয়ে আনতে বাধ্য হবো যদি শান্তিপূর্ণভাবে আমাদেরকে এইসব বিবাহের অধিকার, চাকরির ক্ষেত্র থেকে বৈষম্যের বিরোধী অধিকার, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরোধী অধিকার না দেওয়া হয়।